जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा। 10 अहले जहन्नम की सुफारिश करेगा फिरदौस मिली करू उनके साथ चलेगा। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान। ये काबिलु सदकु हर इश्क है हर कुरान। कभी बोले যে ব্যক্তি কুরআন তার সিনায় বসায় ফেলাইবে জান্নাতে তার ঘর আল্লাহ তাআলা নির্মাণ করবে। শুধু কি তার ইজ্জত আল্লাহ তাআলা দিবে তা নয়, তাকে যে সমস্ত মাথা পিতা কুরআন পড়াইবে, কবি বলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার মাথা পিতাকে মাথায় মুকুট পরায়া আরশে আজিমের নিচে ছায়া দিবে। শুধু কি মাথা পিতাকে ছায়া দিবে তা নয়, কবি বলে কুরআন করবে প্রত্যেক হরফে 10টা কোরআনে পাবে। কোরআন যত বেশি মুমিন পড়বে তত বেশি কুরআন পড়নেওয়ালা মুমিন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যাবে। যত বেশি কোরআন পড়বে তত বেশি আল্লাহর লগে সম্পর্ক হবে। কেউ যদি কোরআন না পড়ে ও কোরআন পড়নেওয়ালার প্রেম ইজহার করে, হায় হায়, তো আল্লাহ তাআলা যে কোরআনের তাফসীর করে, যে নবীর হাদিস পড়ে, নবীর হাদিস পড়ায়, আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম জান্নাত আল্লাহ তাআলা তারে দান করে। হায় হায়, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার একজন বড় আশিক বান্দার নাম, যে নবীজির হাদিস পড়াইতেন, যে সারা রাত্রি বেলা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারীম তেলাওয়াত করতেন নামাজি। তার বাড়ির পাশে একজন কামার ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক মারা গেছে, তার বাড়ির পাশে কামারও মারা গেছে। হায় হায়, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র স্বপ্নে যোগে উস্তাদের সাথে কথা কইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতেছে সে আল্লাহর জান্নাতে ঘুরতেছে। ছাত্র এবার উস্তাদকে দেখা স্বপ্নে যোগে সালাম দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সালামের উত্তর লইছে। তার ছাত্র বলে, উস্তাদ আপনার কি হাল? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আলহামদুলিল্লাহ, আমি জান্নাতে আছি, তবে আমার মনে বড় ব্যথা। কি ব্যথা বলেন? কই যে আমি নবীজির হাদিস পড়াইতাম, আমি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমার যে আল্লাহ তাআলা যে পরিমাণ জান্নাত দিছে, আমার বাড়ির পাশে যে কামার, তারেও আমার থেকে অধিক বড় জান্নাত দান করছে। তুমি সকালবেলা তার বাড়িতে যে একটু খবর লইও কি এমন আমল করছে, যে আমলের বিনিময়ে আমার চাইতেও বড় জান্নাত আল্লাহ তাআলা তারে দিছি। আব্দুল্লাহ ইবনে ছাত্রর ঘুম ভাঙা গেছে। ফজরের নামাজ পড়া আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র ওই যে কামারের বাড়ির ঘরের দরজায় যা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হায় হায়, কামারের ঘর থেকে সালামের আওয়াজ আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র কামারের বিবিরে বলতেছে, মা, আপনার স্বামী কি একজন কামার ছিল? কয় হ্যাঁ। ও মা, আপনার স্বামী কি এমন আমল করত যে আমলের বদলতে
আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে উত্তম জান্নাত পাইছে, জান্নাত পাইছে। কামারের বিবি বলে আমার স্বামী এমন কোনো আমল করতো না, আমার স্বামী দুইটা কাজ করত। কি কাজ করতো মা? আমার বড় জানার শখ। কামারের বিবি বলি বাবা, যখন আজান হয়ে যাইতো আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি আমার স্বামীর কানে আইসা পড়তো। আমার স্বামী যদি লোহা পিটাইতেছে, আগুনে পোড়া দিয়া দিয়া লোহা পিটায়, হাতুড়ি যদি মাথার উপরে নিয়ে আসতো, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে আমার স্বামী আর হাতুড়িটা দিয়া লোহায় পিটাইতো না। আমার স্বামী হাতুড়িটা পিছন দিক দিয়ে ছেড়ে দিত আর বলতো, আল্লাহ আমি কামার বটে ঠিকই, কিন্তু আমার কাছে দুনিয়ার কাজ বড় নয়, তোমার বরত্ব শুনছি আমি, আর কিন্তু লোহায় পিটা দেই নাই। ও মালিক, আমি তোমার গোলাম, আমি মসজিদে চলে যাইতেছি। আজান হয়ে গেলে আমার স্বামী আর লোহায় পিটা দিত না। আজান শোনার সাথে সাথে আমার স্বামী তাহারাত অর্জন করে মসজিদে চলে যাইত। আমার স্বামীর আরেকটা গুণ ছিল, রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের বাড়ির পাশে তার বিল্ডিং, দালানের ছাদে ওইটা নামাজ পড়তো আর কোরআন তেলাওয়াত করতো। কারণ গরমের দিনে রাতের বেলা ছাদের উপরে ঠান্ডা লাগতো। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, গরমকালে আমার স্বামী দিনের বেলা লোহা পিটাইতে পারতো না, কামারের কাজ করতে পারতো না, রাতের বেলায় চুলায় বসে থাকতো। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন কোরআনের তেলাওয়াত করত, আমার স্বামীর কানে যখন কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো, আমার স্বামী যখন কোরআনের তেলাওয়াত শুনতো, আমার স্বামী লোহায় হাতুড়ি পিটা দেয় না, আমার স্বামী কাঁদতো। কোরআনের তেলাওয়াত শুইনা শুইনা কাঁদতো আর কইতো, আল্লাহ আমি কিন্তু আপনার কোরআন দিয়ে মোহাব্বত করি, আমি কিন্তু আপনার গোলাম, আপনারে ভালোবাসি। দরিদ্রতা আপনি আমাকে দান করেছেন, সচ্ছলতা আব্দুল্লাহ ইবনে মুবারককে দিয়েছেন। ও মালিক, আমার যদি টাকা পয়সা থাকতো, আমার যদি ধন দৌলত থাকতো, তাহলে আমিও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজি কোরআন তেলাওয়াত করতাম। ও মালিক, কামার আমারে বানায়া জমিনে পাঠাইছো, হালাল রিজিকের তালাশে আমি লোহা পিটায় হাতুড়ি দিয়া, কিন্তু মাওলা আব্দুল্লাহ ইবনে মুবারক যতক্ষণ পর্যন্ত তোমার কোরআন তেলাওয়াত করে, ও মাওলা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি লোহা হাতুড়ি দিয়া পিঠা দিই না। কারণ তুমি বলেছো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন যখন কোরআনের তেলাওয়াত শুনে তার দিলের ঈমান বাড়ে, শুনতেই মনে চায়। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে তার দিলের ঈমান বাড়ে, করলে করতে মনে চায়। ও মালিক, আমি কিন্তু কোরআনের প্রেম ইজহার করলাম, আমি কিন্তু তোমার ভালোবাসা ইজহার করলাম। ও মাওলা, আমি মরার পরে তুমি কিন্তু আমারে কামার বইলা ডাইকো না, তুমি আমারে বান্দা বইলা ডাইকো। কামারের বিবি বলে আমার স্বামীর এই দুই গুণ। ছাত্র বলে আমি বুঝা ফেলাইছি, বুঝা ফেলাইছি। এক রবের প্রেম ইজহার করছে, দুই নম্বর কোরআনের প্রেম ইজহার করছে। আল্লাহ তাআলা কোরআন আর রবের প্রেমের ইজহারের বদলতে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে উত্তম জান্নাত আল্লাহ তাআলা আপনার স্বামীরে দান করছে।